আপনারা জানেন আমরা এই দেশও একটা হাউজিং ক্রাইসিস যেটা হয়েছে এটার মানে হইল গিয়া অনেক মানুষ কষ্ট তাকরা আমার কনস্টিটিউয়েন্সিত খুব কষ্ট তাকরা এই যে ওভারক্রাউডিং প্লাস টেম্পোরারি অ্যাকোমোডেশন তার লগে রাফ স্লিপিং আমরা রাস্তাঘাটে মানুষ তাকরা যখন গত লেবার গভর্নমেন্ট আছিল তখন আমরা টেম্পোরারি অ্যাকোমোডেশনও যারা তাকাত আসলা এটা আমরা খুব কমাইছি অনেক কমাইছি রাফ স্লিপিং কমানি হয়েছে ইনভেস্টমেন্ট ঢুকাইয়া কিন্তু গত 14 বছরে এই যতটুকু অ্যাডভান্স আমরা করছিলাম এটা পিছে গেছে এটা যাওয়ায় যে ক্রাইসিস আমরা ইনহেরিট করছি এটা খুব বড় ক্রাইসিস 160,000 বাচ্চাইন টেম্পোরারি অ্যাকোমোডেশন তারা ফ্যামিলি যারা টেম্পোরারি অ্যাকোমোডেশন তারা অনেক কষ্ট আমি জানি আমার এলাকাত আমার কাছে আইন তারা দূর জায়গাতেও হয়েছে তারা আনসুইটেবল অ্যাকোমোডেশনও দেওয়া এখানে জায়গা নাই বাসা নাই সো এই যে ক্রাইসিস যেটা এটা যদি অ্যাড্রেস করতাম চাই আমরা রাফ স্লিপিং হোমলেসনেস ক্রাইসিস তখন আস্থা গভর্নমেন্টে কাজ করা লাগবো এটা আমরা শুরু করছি এই ইলেকশনের পরে আমরা চ্যান্সেলরে 233 মিলিয়ন পাউন্ড ইমিডিয়েটলি অ্যানাউন্স করছেন অ্যানাউন্স করার পরে তারপরে আমরা গত কয়েক মাস কাজ করছি যে অ্যালোকেশন কীভাবে দেওয়া যায় সারা দেশ জুড়ে যেভাবে যে এলাকাত প্রেশার বেশি ওরকম এলাকা হলে সাহায্য এক্সট্রা করা লাগে সো অ্যাজ এ রেজাল্ট আমরা গতকালকে অ্যানাউন্স করছি যে 1 বিলিয়ন পাউন্ড ঢুকাইমু হোমলেসনেস রাফ স্লিপিং সার্ভিসের লাগি দেশ জুড়ে আর গত নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের লাগে তার মানে হলো গিয়া যেনে ফর এক্সাম্পল আমার বাড়াত জাস্ট আন্ডার 15 মিলিয়ন পাউন্ড দেওয়া হইব যেভাবে রাফ স্লিপিং হোমলেসনেস প্রেশার এটা সাহায্য করার লাগে লন্ডনের ফান্ডিং বাড়ানি হইব কারণ লন্ডন বেশি মানুষ টেম্পোরারি অ্যাকোমোডেশনও তারা খুব প্রেশার গ্রেটার ম্যানচেস্টার অনেক প্রেশার যে জায়গাত প্রেশার বেশি ওরকম জায়গা হলো অ্যালোকেশন করা লাগে আমরা করলাম যেভাবে তারা মানুষের সাহায্য করা যায় আর রাফ স্লিপিং সিটি হলো অনেক বেশি লন্ডন আপনারা জানেন রাফ স্লিপিং খুব বাড়ছে রাফ স্লিপার যারা তারা অনেক কমপ্লেক্স নিডস আছে এটা সাহায্য করা লাগে যেনে হেল্প লাগে খালি বাসা থাকার জায়গা দিলে হয় না থাকার জায়গা অবভিয়াসলি জরুরি বাট অনেক আছেন যেনে তারা ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ট্রিটমেন্ট লাগে সো এরকম রিসোর্স তারা লাগে রিসোর্স অ্যাভেলেবল করা লাগে লোকাল অথরিটি এরিয়ার যদি রিসোর্স থাকে না তখন এরকম ট্রিটমেন্ট করা যেত না যারা ডোমেস্টিক ভায়োলেন্স বা মডার্ন স্লেভারি ওরকম এক্সপিরিয়েন্স করে তারাও অনেক সময় রাস্তা তাকরা যারা এই সিচুয়েশনে তারা অন্যরকম কমপ্লেক্স নিডস আছে সাইকোলজিক্যাল নিডস আছে এটা এরকম যদি কমপ্লেক্স নিড অ্যাড্রেস করা হয় না তখন গিয়া তারা লং টার্ম যে ইস্যু এটা রিজলভ করা যায় না সো রাফ স্লিপিং যদি ট্যাকল করতাম চাই আমরা তারা বাসার থাকার জায়গা লাগে প্লাস আরও অনেক র্যাপার অ্যান্ড সাপোর্ট লাগে এক্সপার্ট স্পেশালিস্ট অর্গানাইজেশন লাগে সো এটার উপরে আমরা অ্যাডিশনাল রিসোর্স দিয়ে দিলাম সো জাস্ট একটা ব্রেকডাউন আপনারা দিয়ে দেব যেনে ওভারঅল এই যে 1 বিলিয়ন পাউন্ড নেক্সট ইয়ার যাইব ইটস এ রেকর্ড ইনভেস্টমেন্ট 633 মিলিয়ন পাউন্ড একটা গ্রান্ট আছে হোমলেসনেস প্রিভেনশন গ্রান্ট লোকাল অথরিটি হলে ডেলিভার করার লাগে সাপোর্ট সার্ভিস যেভাবে হোমলেসনেস প্রিভেন্ট করা যায় টেম্পোরারি অ্যাকোমোডেশন যারা লাগে এটা দেওয়ার জন্য alongside that আমরা nearly 38 মিলিয়ন ঢুকাইলাম রাফ স্লিপিং অ্যাকোমোডেশনের জন্য কারণ রাফ স্লিপিং যারা রাফ স্লিপ করা তারা লাগে অ্যাকোমোডেশন অনেক সময় ঠিক মতো থাকে না এটা যেদিন থাকে না তখন তো রাস্তা থেকে মানুষের ইয়ে করা যায় না আর এই ক্রিসমাস টাইমও ওয়েদার কন্ডিশন যে সময় রিডিউস হয় তখন তো লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয় সো আমরা কমিটমেন্ট হইল গিয়া ইজ এ রিসোর্স এটা নেক্সট ইয়ার এটা ইউজ করার ঠিক মতো অ্যান্ড ইমিডিয়েটলি উইন্টার প্রেশার লাগে 10 মিলিয়ন পাউন্ড দেওয়া হয়েছে রাফ স্লিপিং যারা রাফ স্লিপিং করা তারারে হেল্প করার লাগে